নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা হরফে শর্ত শেষ করলাম নাকি? হ্যাঁ, এখন আমাদের শুরু হবে হরফুর রদ'। হরফুর রদ', রদ মানে জজর, ধমক দেওয়া। তো ধমক দেওয়ার জন্য যে হরফটা কি হয়, ব্যবহার হয়, সেটা হলো একটাই, কাল্লা। কি? কাল্লা। এই কাল্লা দ্বারা কাউকে কোনো একটা কাজ থেকে বিরত থাকতে বলা হয় এবং ধমক দেওয়া হয়। যেমন কি কেউ বলে কি, আজরিবু যায়দান, আমি জায়েদকে মারবো, তখন তুমি কাল্লা মানে কি, খবরদার মারিও না। কথা পেয়েছো না? আবার কেউ তোমাকে যখন কি করবে, আদেশ করছে, ইজরিব যায়দান, তুমি জায়েদকে মারো, কাল্লা, খবরদার, কখনো না, এটা আমি মারবো না, এই কাজটা আমি করবো না। তাহলে এই কাল্লার মাধ্যমে কি করা হয়, কোনো কাজ থেকে ধমক দিয়ে বিরত থাকতে বলা হয়। কদ জাআ বিমানা হাক্কান, এই কাল্লাটা এখানে এটা কখনো কখনো হাক্কানের অর্থ হয়। হাক্কান মানে নিশ্চিত। যেমন জুমলা ইসমিয়াকে তাকিদ দেওয়া হয় কি দিয়ে, ইন্না দ্বারা না, জায়দান কয়মন, ইন্না জায়দান কয়মন, ইন্না দ্বারা কী দেওয়া হয়, তাকিদ দেওয়া হয়। তো এই ইন্নার মতোই কাল্লাটা কিসের অর্থ দেয়, হাক্কানের অর্থ দিয়ে থাকে। কাল্লা সাউফা তা'লামুন, কখন অবশ্যই তোমরা জানতে পারবে। ক্লিয়ার হলো? এরপরে হলো তা উত্তানিস সাকিনা, তো তাই তানেস সাকিনা, তাই তানেস সাকিনা, তা উত্তানিস মুয়ান্নাসের তা। তো মুয়ান্নাসের তা, যে তাটা হলো মুয়ান্নাসের আলামত। তো এই তা হলো দুই প্রকারের, এটা তা উত্তানিস মুতাহাররাকা, আরেকটি হলো তা উত্তানিস সাকিনা। তা উত্তানিস মুতাহাররাকা যেটা, এটা হলো গোলতা, এটা ইসিমের আলামত, এটা ইসিমের মধ্যে হয়, জরিবাতুন, মাজরুবাতুন, মাদ্রাসাতুন, এইগুলো, এই গোলতা। আরেকটা হলো তাই তানেস সাকিনা, তা উত্তানেস সাকিনা, এটা হলো ফেলে আলামত, এটা ফেলের মধ্যে হয়। তার মধ্যে হ্যাঁ, যে তা উত্তানিসে আস-সাকিনাতু, এই যে আস-সাকিনাতু এটা সিফাত, কার সিফাত? তা উর সিফাত, মুজাফের সিফাত, মুজাফিলের না। তা উত্তানিস, তা তানিসের ওই তা আস-সাকিনাতু, যেটা কি হবে, সাকিন যুক্ত হবে। হ্যাঁ, তো এটা কার আলামত? ফেলের আলামত। এটা ফেলের সাথে মিলিত হয়ে বুঝাবে যে এই ফেলের মুসনাদেলাই বা এই ফেলের ফাইল হলো একজন মুয়ান্নাস। ক্লিয়ার হলো? যেমন মনে করো জরাবা, কি জরাবা, তো এখানে মুয়ান্নাসের কোনো আলামত আছে? নাই। মুয়ান্নাসের আলামত না থাকলে এটা কি, মুজাক্কার। তাহলে বোঝা গেল কি, জরাবা, এখানে মুয়ান্নাস আলামত নাই, এর ফাইল, এর ভিতরে আছে হুয়া, মুজাক্কার। ক্লিয়ার হলো কি? হ্যাঁ। আবার অথবা মনে করো জরাবা জাইদুন, তো জরাবা এখানে কি আছে, মুয়ান্নাস আলামত নাই, তাহলে বোঝা যায় কি, জরাবা এটা ইসনাদ হয়েছে একটা কি, কার দিকে, মুজাক্কারের দিকে, সেটা কি সামনে জায়েদ। জরাবা এখানে একটা জমির মুজাক্কারের দিকে যাবে হুয়া, আর জরাবা জায়দুন, এখানে জরাবাটা যাবে কার দিকে, ইসনাদ হয়েছে কার দিকে, ইসমে জহের মুজাক্কারের দিকে, কার দিকে। হ্যাঁ, আবার মনে করো জরাবাত, কি দিয়েছে এখানে, জরাবাত, তো ওই জরাবা শেষে তা লাগিয়ে দিলে, তাই সাকিন, জরাবাত, এই তা লাগিয়ে কি বুঝাচ্ছ, এই জরাবাটা ইসনাদ হয়েছে একটা মুয়ান্নাসের দিকে, মানে এই জরাবা ফেরের ফাইল হলো একজন মুয়ান্নাস, এর মধ্যে হিয়া, এর মধ্যে হুয়া নাই। অথবা জরাবাত হিন্দুন, এই যে তা, এটা বোঝাচ্ছে কি যে জরাবা এটা ইসনাদ হয়েছে একটা মুয়ান্নাসের দিকে, হিন্দুন এই মুয়ান্নাসের দিকে। কথা ক্লিয়ার হলো? এটার মুয়ান্নাসের আলামত, এটা কিন্তু জমিন না, কিনা, এই যে জরাবাত ফেলে মাজির 4 নম্বর সিগায় জরাবাত যে তা আছে, এটা কিনা জমিন না। কিন্তু এরপরে যেগুলো জরাবতা, জরাবত, এগুলো কিন্তু জমির, জরাবতুমা, জরাবতুন্না, জরাবতি, এগুলো সব কি জমির। কিন্তু জরাবাত এটা জমিন না, এটা হলো মুয়ান্নাসের আলামত, এটা হলো হরফ। এটা কি হরফ, মাবনি আসল, মাবনি আলা সুকুন, এটা জরা বা, এটা হলো ফেলে মাজি, মাবনি আলা ফাত, আর তাটা হলো কি, মাবনি আলা সুকুন, এটা হরফ, ওটাও কি আসল মাবনি। জরা বা এটা হলো ফেলে মাজি, আসল মাবনি, আর তা এটা হলো কি হরফ, এটাও আসল মাবনি, এটা হরফ। তো কোন হরফ, এটা মুয়ান্নাসের আলামত। ক্লিয়ার হলো? তা ও তানিস আস-সাকিনা, তো তাই তানিস সাকিনা, তালহাকু আল মাযিয়া, এটা মাজির সাথে কি হবে, মিলিত হবে। কেন? এ তানিস ইল মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাই তানিস হওয়ার কারণে, মুয়ান্নাস হওয়ার কারণে। যে যখন মনে করবে কি ফাইল মুয়ান্নাস হয়েছে, মনে করতে তখন কি বলবে, যে জরাবাত হিন্দুন, এই জরাবাত তাটা বোঝাচ্ছে যে জরাবা ফেলটা এই হিন্দুর একটা মুয়ান্নাসে দিয়ে গিয়েছে, ইসনাদ হয়েছে। ক্লিয়ার? অথবা জরাবাত, এখানে তাটা বোঝাচ্ছে যে জরাবা এই ফেলটা একটা মুয়ান্নাস, হিয়া জমি, তার ভিতরে আছে, উড় দিয়ে গিয়েছে, ইসনাদ হয়েছে। ক্লিয়ার হলো? ফাইন কানা জাহিরান গায়রা হাকিকিয়ান ফামুখায়্যারুন। এখন এই যে মুসনাদ ইলাই, তাটা কি বোঝাবে,
যে এটা ইসনাদ হয়েছে একটা মুসনাদের দিকে, কার দিকে? আর ওই মুসনাদের এটা কি? মুয়ান্নাস। কি? মুয়ান্নাস। তো এটা ইসমে জহের, যেমন কি জরাবাত হিন্দুন, হিন্দুন ইসমে জহের না, মুসনাদ না। এখন এই যে মুসনাদ আর এখানে কি জরাবাত, এখানে মুসনাদ কি হিয়া। এখন এখানে বলছে যে এই যে ফেলটাকে ইসনাদ করা হচ্ছে, মানে মুসনাদ যেটা, এটা যদি কি হয় ইসমে জহের হয় এবং গায়রে হাকিকি হয়। মুয়ান্নাসে দুই প্রকার পড়েছে না, মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গায়রে হাকিকি। গায়রে হাকিকি হয় তখন ফেলের সাথে তা দিতেও পারো, নাও দিতে পারো, মুখাইয়ার, ইচ্ছা। এটা গেছে না পিছনে? হ্যাঁ, যে ফাইল যদি মুয়ান্নাসে গায়রে হাকিকি হয় তাহলে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস ফালাকাল খিয়ার পিছনে গেছে না। এটা আবার মানে এখানে অন্য আঙ্গিকে বলছে যে এই যে মুয়ান্নাসে আলামত তা আসবে, এটা কখন আসবে? যখন এটা কেন আসবে? যখন এর ফাইলটা, এর মুসাদিল এটা মুয়ান্নাস হবে। তবে এর ফাইল যদি ইসমে জহের হয় এবং মুয়ান্নাসে গায়রে হাকিকি হয় তখন তা নিয়ে আসতেও পারো, না নিয়ে আসতে পারো। বুঝেছ না? যেমন কি তলা আশ-শামসু, তো এই যে আশ-শামসু এটা ইসমে জহের, এ মুয়ান্নাসে গায়রে হাকিকি। এখন তলা তা ছাড়াও আনতে পারো, তলা আত এখানে তা সহ নিয়ে আসতে পারো। আনতা মুখাইয়ারুন, মুখাইয়ার মানে আনতা মুখাইয়ারুন। কি হলো? তো ফাইন কানা, এ কানার মধ্যে হুয়া আছে, মানে কি মুসাদিলাই। ফাইন কানা যদি মুসাদিল এটা হয় জহিরান, জহির ইসমে জহির হয়, গায়রা হাকিকিন এমন কি হয়? হ্যাঁ, এমন অবস্থায় সেটা গায়রা হাকিকি হয়েছে। ফা মুখাইয়ারুন, তো মুখাইয়ারুনটা হলো কি খবর, এরপর মুবতাদা হয়ে যাবে। ফা আনতা মুখাইয়ারুন, তোমার কি ইখতিয়ার রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, ওয়া আম্মা ইলহাকু আলামাতি তাসনিয়াতি ওয়াল জামআইনি ফাযঈফুন, ফাযঈফুন। এখানে এটা তো মুয়ান্নাসের আলামত গেল। এখন তাসনিয়ার আলামত যুক্ত হওয়া, ফেলের সাথে কি হওয়া, বা জমার আলামত যুক্ত হওয়া, এটা হলো জয়ীফ। তোমরা জানো যে ফাইল যদি ইসমে জহির হয় তো ফেল সবসময় কী থাকবে? ওয়াহিদই থাকবে। ফাইল ইসমে জহির হলে মাত্র ফেল মাঝে 1 নম্বর আর 4 নম্বর সিগা ব্যবহার করা যাবে নাকি? আর 1 নম্বর 4 নম্বর সিগা হলো কি ওয়াহেদ, বুঝছি না? এই জন্য ফাইল তাসনিয়া জামা যাই হোক ফেল কি থাকবে? ওয়াহিদ থাকবে। জরাবা জাইদুন, জাইদকে তাসনিমে দাও, তারপর জরাবাই থাকবে। জরাবা আর জাইদানি, জমা বানিয়ে দাও, তারপর জরাবাই থাকবে। জরাবা আর জাইদুনা, না? হ্যাঁ, এটা এটা তো জানা কথা নাকি? এখন মনে করো কোথাও যদি পেয়ে যাও যে হ্যাঁ ফাইল ইসমে জহের হয়েছে তাসনিয়া, ফেলের সাথে একটা কি ফেলটাও তাসনিয়া হয়ে আছে, যেমন জরাবা আর জাইদানি। বা ফাইল জমা হয়েছে ইসমে জহের, ফেলটাও জমা, জরাবু আর জাইদুনা। এরকম যদি পেয়ে যাও, এরকমটা যদি পেয়ে যায় তখন এখানে যে তাসনিয়া বা জমার যে আলিফ বা ওয়াওটা আছে না, এটা তখন আর জমির হবে না, এটা আলামত হয়ে যাবে। এটা কি নাই, মানে এটা দুর্বল। মূলত ফেল ইসমে জহের হলে ফাইল ইসমে জহের হলে ফেল সবসময় ওয়াহিদই থাকবে, এটাই আসল, এটাই কায়দা, এটাই নিয়ম। কিন্তু কখনো যদি দেখো যে ফেল ইসমে জহের হয়েছে তাসনিয়া, কিন্তু ফেলও কি ফাইল ইসমে জহের হয়েছে তাসনিয়া, ফেলও কি তাসনিয়া হয়েছে, জরাবা আজ-জাইদানি, তখন এই আলিফটা আছে না, এটা কি হয়ে যাবে? আলামত হয়ে যাবে। এটা হরফ, এটা জমির বা ইসিম থাকবে না, এটা তাস আলামত। কিসের আলামত? তাসনিয়ার আলামত। না জরাবু আজ-জাইদুনা, জরাবু আজ-জাইদুনা, তো মূলত হয়তো জরাবা আজ-জাইদুনা, কিন্তু জরাবু এখানে ওয়াও চলে এসছে না, এখন ওয়াওটা কি না জমিন না, কি না জমিন না, এটা কি এখন আলামত। কিসের আলামত? জমার আলামত। মানে এই ওয়াওটা বোঝাচ্ছে যে এই ফেলটা জমার, এর ফেলের মুসনাদে অনেক। জরাবা আজ-জাইদান, এখানে আলিফটা বোঝাচ্ছে যে কি এই ফেলের মুসনাদে এই ফেলের ফাইল কর্তা হলো দুইজন, এটা আলামত হয়ে যাবে, কি হয়ে যাবে? আর আলামত মানে এগুলো হরফ, আলামত মানে কি হরফ, আর হরফ মানে এগুলো তার কিবে আসবে না, আলামত। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এগুলো তখন জমির হবে না। কেন জমির হবে না? কারণ এগুলো জমির হয় তো এই জমির কবরা জিক্র হয়ে যাবে না, এগুলো জমি হলে মার্জা কী হবে? পরে ফাইলটা তাহলে কী হয়ে যাবে? এই জমির কবরা জিক্র হয়ে যাবে না, কথা কেন? হ্যাঁ, এগুলো জমির করা যাবে না, কী হবে? আলামত হবে। তো মুসানি বলছেন এরকম আলামত নিয়ে আসা, তাসনিয়া ফেলের সাথে জমা ফেলের সাথে আলামত নিয়ে আসাটা জয়ীফ, এটাও কি দুর্বল, বুঝেছি না? এটাও কি দুর্বল। তাই বলছে ওয়া আম্মা ইলহাক ওয়া আলামাত তাসনিয়াতে, তাসনিয়ার আলামত যুক্ত করা, ওয়াল জামআইনি এবং জমার দুই জমা, কয় জমা? দুই জমার আলামত যুক্ত করা। দুই জমা কোন 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 দুই জমা? জমা মুয়ান্নাস গায়েব, জরাবু জরাবনা, বেশ না? যেমন কি জরাবনা আন নিসা ও, এই যে নুনটা কি এটা আলামত,
বেশ না, আসলে কি হবে জরাবাত আন-নিসাউ, এটা না। এখন আলামত দিয়ে দিলাম জরাবনা আন-নিসাউ, এই নুনটা এখন জমির, এটা এখন কি আলামত। এরকম জরাবু আর জাইদুনা, জরাবু আর জাইদুনা, এখন জরাবু ওয়াওটা কি আলামত, এটা আর কি হবে না জমির হবে না। কথা ক্লিয়ার হলো? তো বলছে আম্মা ইলহাকু আলামাতিত তাসনিয়াতে, তাসনিয়া আলামত যুক্ত হওয়া, ওয়াল জামাআইনি এবং জমার আলামতটা মিলিত করাটা, ফাযঈফুন, এটা কি দুর্বল, অনেক দুর্বল, এটা খুব কম হয়, অনেক দুর্বল এগুলো। শেষ নাকি? এরপর হলো আত-তানবিন, কি তানবিন? তানবিন কাকে বলে এটা তোমরা জানো, পড়েছো না? কাকে বলা হয়? নুন সাকিন, ওই নুন সাকিন যেটা তার পূর্বে হারকাতের, ওই নুন সাকিন যেটা তার পূর্বে হারকাতের অনুসরণ করবে, এবং সেটা কি নুনের তাকিদ হবে না। নুন সাকিন, কিন্তু নুন সাকিন তারটি নুনে খাফিফা আছে না, ওটা তাকিদের জন্য, কিন্তু এটা কি না তাকিদের জন্য না। তা আত-তানবিন, ও তানবিন হলো নুন, এমন নুন সাকিনাতুন যেটা কি হবে সাকিন হবে, তাতবাউ, যে অনুসরণ করবে, হারকাতাল আখিরি, শেষের হারকাতটা, মানে ওই কালেমার শেষের হারকাতটা অনু করবে। ওই কালেমার শেষের হারকাত যদি জবর হয়, এই নুন সাকিন আরেকটা জবর হয়ে যাবে। ওই কালেমার শেষের হারকাত যদি পেশ হয়, এই নুন সাকিন আরেকটা পেশ হয়ে যাবে, দুইটা পেশ হয়ে যাবে। আর ওই কালেমার শেষের হারকাত যদি জের হয়, এই নুন সাকিন আরেকটি জের হয়ে যাবে, দুই জের হয়ে যাবে। এমনকি যা জাইদুন, তো জাইদু, এই যে প্রথম পেশ, এটা হলো কি এরাম হারকাত, এরাম রফা। আর আরেকটা যে পেশ, ওটা কি মূলত নুন সাকিন, জাইদুন, দাল নু পেশ দুন, দাল নু পেশ দুন, জাইদুন। তো এই যে নুন সাকিন, এর পূর্বে জাইদু, দালে পেশ আছে, এক পেশ আছে, এই আরেকটা পেশ হয়ে গেল, যে কি হলো জাইদুন। এরকম জাইদান, জাইদা, এই যে প্রথম জবর, এটা কি এরাবের, বুঝছো না? আর আরেকটি যে জবর, এটা নুন সাকিন, আসলে ছিল জাইদান, জাই দা নু জবর দান। এখন এই যে নুন সাকিন, তার পূর্বে আছে জবর, আর একটা জবর হয়, দুই জবর হয়, জাইদান, এরকম জাইদিন। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো নুন এমন নুন সাকিনাতুন যেটা কি হবে সাকিনা হবে, তাতবাউ, যেটা অনুসরণ করবে, হারকাতাল আখিরে, ওই কালেমা শেষের হারকাতে, লা লি তাকিদিল ফিল, ফিলকে তাকিদ করার জন্য না। এর মাধ্যমে কাকে বের করা হলো? ওই নুনে খাফিফাকে, যেটা ফিল মুজাকে তাকিদ দেওয়ার জন্য আছে না, ওইটাকে বের করা হলো। ক্লিয়ার? ওয়া হুয়া লিত-তামাক্কুনি ওয়াত-তানকিরি ওয়াল-ইওয়াজ ওয়াল-মুকাবালাতি ওয়াত-তারান্নুম। আর এই তানবিন হলো কয় প্রকার? 5 প্রকার। তামাক্কুন, এটা হলো কি তানকির, এটা হলো ইওয়াজ, এটা হলো মুকাবালা, আর তারান্নুম। তো এর মধ্যে প্রথম 4টা কোনটা? প্রথম 4টে, এই 4টা হলো মুকাবালা পর্যন্ত। প্রথম 4টা তামাক্কুন, তানকির, ইওয়াজ, মুকাবালা, এই প্রথম 4টা হলো ইসিমের সাথে খাস, এটা ইসিমের মধ্যেই হবে, ওর অন্য কোথাও হবে না। আর শেষেরটা তারান্নুম, এটা ইসিম, ফেল, হরফ সবগুলোর উপর আসতে পারে, ইসিমের উপরও আসতে পারে, ফেলের উপর আসতে পারে, হরফের উপর আসতে পারে, এবং এটা শুধুমাত্র কার মধ্যে হবে? কবিতার মধ্যে, শেরের মধ্যে হবে, অন্য কোথাও হবে না। ক্লিয়ার? তো তামাক্কুন কাকে বলা হয়? তামাক্কুন, তামাক্কান মানে কি? ওকে, ইসমে মুতামাক্কিন বানানো, কি বানানো? ওই ইসিম দিয়ে উপর জেনেছ, মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন, ইসমে গায়রে মুতামাক্কিন। তো ইসমে মুতামাক্কিন এর আরেক নাম হলো ইসমে মুরাব, ইসমে গায়রে মুতামাক্কিন এর আরেক নাম হলো গায়রে মুনসারিফ। কি? তো এই যে তানবিনে তামাক্কুন হলো যেটা মুনসারিফ বোঝায়। কি বোঝায়? যে তানবিনটা থাকলে মুনসারিফ, না থাকলে গায়রে মুনসারিফ। কি মানে যেটা গায়রে মুনসারিফ না, এটা বোঝায়। কি? যে গায়রে মুনসারিফ না, এটা বোঝায়। কথা বোঝায়, মানে তামাক্কুন মানে মজবুত করা, মানে যে তানবিনটা ইসিমকে ইসিম হওয়ার ব্যাপারে কি করে? মজবুত করে। মানে ইসিম যখন ফেলের সাথে সাদৃশ্য হয়ে যায়, তখন গায়রে মুনসারিফ হয়ে যায় না? পরিচয় পিছনে গায়রে মুনসারিফ কেন হয়? একটা ইসিমের আসল কি? মুনসারিফ, কিন্তু এটা যখন ফেলের সাথে একটা কি রাখে? মিল রাখে, বুঝেছ না? তো এটা কি হয়ে যায়? গায়রে মুনসারিফ হয়ে যায়। মানে ফেলের সাথে মিল রাখার কারণে ফেলের কিছু কিছু বৈশিষ্ট্য, তানবিন না হওয়া, কি কাসরা না হওয়া, ওই বৈশিষ্ট্য তো এই ইসিমগুলো কি করে? গ্রহণ করে না। কেন? ফেলের সাথে মিল রাখার কারণে। কথা কি বুঝতে পারলাম? তো একটা ইসিমের আসল হলো এটা মুনসারিফ হবে। কি হবে? মুনসারিফ। কিন্তু এটা ফেলের সাথে মিল রাখার কারণে এটা কি? গায়রে মুনসারিফ। কিন্তু যখন
তানবিন থাকবে তখন ওটা ইসিম হওয়াটা নিশ্চিত করে দিবে যে এর ফেলের সাথে কিনা কোনো সম্পর্ক নাই। আর ফেলের সাথে সম্পর্ক নাই মানে এটা গায়রে মুনসারিফ না। তাহলে তামাক্কুন মানে মজবুত করা মানে কি যে তানবিনটা ইসিমকে ইসমিয়াতের মধ্যে সেটা ইসিম হওয়ার মধ্যে কি করে মজবুত করে দেয়। তো যখন এটা ইসিম হওয়ার মধ্যে মজবুত করে দিবে তখন এটা কি ফেলের সাথে সম্পর্ক থাকবে না। ফেলের সম্পর্ক না মানে এটা কি না গায়রে মুনসারিফ না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন কি জাইদুন, কি জাইদুন দেখছি না, তো জাইদুন এর মধ্যে তানবিন আছে, এর মানে কি বোঝাচ্ছে এটা গায়রে মুনসারিফ না, এটা কি মুনসারিফ। রজুলুন, কি রজুলুন এখানে তানবিন আছে, এই তানবিন থাকার মানে কি এটা হলো মুনসারিফ, এটা তানবিনের তামাক্কুন মুনসারিফ, এটা গায়রে মুনসারিফ না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। ওয়া তানকির, দুই নম্বর কি তানকির। হ্যাঁ, পিছনে কিন্তু আমি দুইটা উদাহরণ দিয়েছি, তানবিনে তামাক্কুনের উদাহরণ করে দিয়েছি, জাইদুন একটা কি রজুলুন, জাইদুন আরেকটি কি রজুলুন, বুঝে গেল? হ্যাঁ, তো এইখানে দুটোই কি তানবিনে তামাক্কুন, এই দুইটাই থাকা বোঝাচ্ছে এটা কি এটা হলো মুনসারিফ, এটা গায়রে মুনসারিফ না। এখানে দেখো তানকির, দুই নম্বর কি তানকির। তানকির মানে কি যেটা নাকেরা বোঝায়, মানে তানবিন থাকলে নাকেরা, তানবিন না থাকলে মারেফা, তানবিন থাকলে নাকেরা, তানবিন না থাকলে মারেফা হয়ে যায়। আর এটা আসবে শুধুমাত্র আসমে আফালের মধ্যে, ইসিম ফেলে অর্থ এরকম আছে না, আসমে আফাল, এই আসমে আফালের মধ্যে আসবে। কার মধ্যে আসবে বুঝে গেছে কি? যেমন কি সহ, সহ একটা আসমে আফাল ইসিম, কার অর্থে ফেলে অর্থে, আমরের অর্থে ফেলে আমর। সহ মানে তুমি চুপ করো, চুপ করো মানে তুমি একটা কথা বলতে যাচ্ছিলে আর এই সময়তে একটা কথা বলছো, আমরা সহ মানে এখনই চুপ করো, যেটা বলতে যাচ্ছিলে ওটা বলবি না, ওই কথা থেকে চুপ করো, মারিবা না, সহ, বুঝেছে না? আর যদি এখন তানবিন দাও সহিন, এখন অর্থে কী হবে? তুমি যখন তখন যে কোনো এক সময় চুপ করো এবং যে কোনো একটা কথা থেকে চুপ করো, না কেটা হয়ে গেল সহিন, তুমি যে কোনো সময় যে কোনো একটা কথা থেকে কি চুপ করো, না কেরা। কথা ক্লিয়ার? তো এখন সহিন অর্থ কি? তুমি চুপ করো যে কোনো সময় যে কোনো একটা কথা থেকে, না কেরা অনির্দিষ্ট যে কোনো একটা কথা থেকে চুপ করলে হয়ে যাবে সহিন, চুপ করো। তো এখানে তানবিন আছে, এর মানে কি এটা না কেরা, আর তানবিন ছেড়ে দাও সহ, এটা কি হয়ে যাবে মারিফা হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? এখন বলা হচ্ছে কি যে রজুলুন এর উপরে তানবিন আছে, এর তানবিন তানকির না, কারণ না কেরার পরে কি আছে? হ্যাঁ, তানবিন আছে না, হ্যাঁ, তাহলে এটা কী হয়ে গেলো? তানবিন তানকির হয়ে গেলো নাকি? না, কারণ তানবিনের তানকির কি বলা হয়, কি হয়েছে যে মারিফা হলে থাকবে, মারিফা হলে থাকবে না, আর নাকেরা হলে থাকবে। তা এখন মনে করো রজুলুন, নাকেরা তানবিন আছে নাকি, একে মারিফা বানিয়ে দাও, একজন ব্যক্তির নাম রেখে দাও রজুলুন, তানবিন পড়বে? তাহলে তানবিনের যে তানকির হয়তো পড়ে যেত না, কথা কয় না। তানবিনের তানকির কাকে বললাম? এটা মারিফা হইলে পড়ে যাবে, আর ওটা দিলে নাকেরা হয়ে যাবে। এখন রজুলুন নাকেরা, মনে করো তানবিন আছে, বললো কি তানবিন তানকির নাকি, যদি তানবিন তানকি করো তো রজুল ব্যক্তির নাম রেখে দাও, তাহলে মারিফা হয়ে গেল না। তা মারিফা হয়ে গেলে তো তানবিন পড়ে যাওয়ার কথা, তাও পড়বে কি? তাও তো রজুলিনই হবে, তানবিনই হবে না। তাই মানে কি বোঝা গেল? এটা তানবিনের তানকির না। কথা কি বুঝতে পারলাম? ওয়াল এওয়াজে, এটা কি তানবিনে এওয়াজ। এওয়াজ মানে যেটা মুজাফেলের পরিবর্তে মুজাফের ওপর কি চলে আসে? তানবিন চলে আসে। মুজাফেলের পরিবর্তে মুজাফের উপরে তানবিন চলে আসে। তো মুজাফ এলের পরিবর্তে মুজাফের ওপর তিনটা হুকুম চলে আসে। কয়টা হুকুম? একটা হলো মুজাফটা তানবিন চলে আসে, তানবিন হয়ে যায়। আরেকটা হলো মাবনি আলা জম হয়ে যায়, যেমন কবলু, কবলাহু ছিল না, ওটা হজফ হয়ে গিয়ে কবলু মাবনি আলা জম, বা আদো মাবনি আলা জম। আরেকটা হলো আলিফ লাম চলে আসে, কি আছে? কি চলে আসে? আলিফ লাম চলে আসে। কত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যেমন হ্যাঁ হাসানুন ওয়াজহুহু, তার ওয়াজহু, হুকে হজব করে দিয়ে আল ওয়াজহু আলিফ লাম দিয়ে দাও, হাসানুন আল ওয়াজহু, আল ওয়াজহু। ক্লিয়ার হলো তো? তিনটে জিনিস চলে আসে। তাহলে মুজাফ ইলাইকে হজব করলে মুজাফের কয়টা জিনিস আছে? তিনটে জিনিস। একটা তানবিন হয়ে যায়, এটা কি মাবনি আলা জম হয়ে যায়, আরেকটা হলো আলিফ লাম চলে আসে। তো যে তানবিন চলে আসে, মুজাফ ইলাইকে হজব করলে একটা তানবিন চলে আসে না, অনুসান চলে আসে, এইটা হলো কি তানবিনে এওয়াজ। কি
কথা কি বুঝতে পারলাম? মুজাফেলাকে হজব করলে মুজাফের উপর তানবিন চলে আসে। আর এটার নাম কি? তানবিনের নাম কি? তানবিনে এওয়াজ। এটা মুজাফেলের পরিবর্তে মুজাফের উপর কি আসলো? তানবিন, তানবিনে এওয়াজ। আর এই তানবিনে এওয়াজ এটা সব জায়গায় হবে না, এটা হবে 4 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়? হ্যাঁ, এটা হলো কুল্লুনের মধ্যে। কার মধ্যে? কুল্লুন। আর এটা হলো বাজুন। কার মধ্যে? বাজুন। আর এটা হলো আইয়ুন। 3 নম্বর কি? আইয়ুন। আরেকটি হলো বাজু জুরুফ, কিছু জরফের মধ্যে। কি বললাম? যেমন ইয়াউমা ইজিন, আসলে কি ছিল? ইয়াউমা ইজ কানা কাজা, তো ইয়াউমা মুজাব ইজের দিকে, ইজ আবার মুজাব কানা কাজার দিকে, কানা কাজা জুমলা, তো কানা কাজা জুমলা মুজাফিলাই হজফ, যে ইজের উপর কি চলে আসলো? নুন সঙ্গে চলে আসলো। কারণ ইজ এখানে জালো নুন কি সাকিন আছে, আবার ওখানে তানবির নুন সঙ্গে ওটাও সাকিন আছে। তখন আর সাকিন ইজা হরুরিকা হরুরিকা বিলকাস, বুঝেছে না? জালে কি দেওয়া হলো? জের দেওয়া হলো, দেখলো ইজিন কি হলো? ইজিন। জালে জের হলো, তো নুন সেখানে আরেকটা জের হয়ে গেলো, তো কি হলো এখন? ইজিন, ওই ইজিনই থাকলো। ইয়াউমা ইজিন, তো ইজ হলো জরফ, এই জরফ কি চলে আসলো? তানবিন চলে আসলো। তাহলে এই যে তানবিনে এওয়াজ, মুজাফিলের পরিবর্তে মুজার উপর যে তানবিন চলে আসে, তানবিনে এওয়াজ, এই তানবিনে এওয়াজ কয় জায়গায় হয়? 4 স্থানে। কয় স্থানে? প্রথমটা কি বললাম? কুল্লুন। কুল্লুন মানে সব। তো এই কুল্লুন এর জন্য লাজেম আবশ্যক হলো এটা ইজাবত হবে। কুল্লুন শব্দ কিসের কুল? কিসের সব? কুল্লুন সব। তো কিসের সবের কথা বলছো? সব কলম, সব ছেলে, না সব পুরুষ, না সব বাড়ি, না সব দেশ, কি সব? মুজাফির লাগবে না? যেন কুল্লুহুম তাদের সব, কুল্লুল কওমি, কুল্লুত তুল্লাবি, কুল্লুল কারিয়াতি, বুঝেছি না? এতে কুল্লুন উপর একটা কি লাগবে? মুজাফির লাগবে। কিন্তু মুজাফির নাই, শুধু কুল্লুন আছে, তখন বুঝিয়ে দেবে কি? এই কুল্লুন, কুল্লুন এর মানে কি? এর মুজাফিলাই হজব আছে, তার পরিবর্তে কুল্লুন এর কি আছে? হ্যাঁ, তো কুল্লুন এর অধিকাংশের মুজাফির এটা ওয়াহিদিন হয়, কুল্লু ওয়াহিদিন এটা হয়ে থাকে। কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, আরেকটা হলো বাজুন। কি? বাজুন। তো বাজ কিছু, তো কিসের কিছু? কোন একটা জিনিসে তো হয়ে যাবে নাকি? হ্যাঁ, যে বাজুতুল্লাব কিছু ছাত্র, বুঝেছ না? বা বাজুল মুআল্লিমিন কিছু শিক্ষক, বুঝেছ না? বা বাজুল আকলাম কিছু কলম, বা বাজুদ দারাহিম কিছু, তো মানে কোন একটার তো কিছু হইতে হবে নাকি? তো যেটার কিছু হবে সেটা তো হলো কি? বুঝা পেলে? তো বাজন এর জন্য কি এজাবত হওয়া লাজিম, এর এজাবত লাগবে। কিন্তু এজাবত নাই, বাজন আছে, এর মানে কি? এর মুজাবিল হবে যাচ্ছে, তার পরিবর্তে এখানে তানবিন আছে। আরেকটি হলো আইয়ুন, ওই যে আইয়ু হোম, এই আইয়ু হোম, ওই যে পড়ছো না 4 হালত। হ্যাঁ, মুজাফ হবে অথবা হবে না? মুজাফির তার সদের সেলাটা বলে থাকবে, থাকবে না, পিছনে গেছে না? তো আইয়ু হোম এজাবত হয়, আবার কখনো আইয়ুন হয়। তো আইয়ু হোম এজাবত হয়েছে, আর হোমকে হজব করে দিলে তানবিন হয়ে যাবে আইয়ুন। মুজাফিলে কি হয়ে গেল? হজব হয়ে আইয়ুন, এরপর তানবিন চলে আসলো। ক্লিয়ার হয়েছে তো? আর কিছু হলো বাজু যেমন কি ইয়াউমা ইজ কানা কাজা, এগুলো হলো তানবিনে আওয়াজ। কি? তানবিনে আওয়াজ। ক্লিয়ার হলো? এরপরে 4 নম্বর হলো মুকাবালা, তানবিনে মুকাবালা, তানবিনে মুকাবালা। তানবিনে মুকাবালা হলো যেটা ওই জমা মুয়ান্নাস সালেমের মধ্যে হয়। মুসলিমাতুন, কি? মুসলিমাতুন। এখানে মুসলিমাত তা, এর উপরে যাকে তানবিন তুন, এটা হলো কি? তানবিনে মোকাবেলা। এটা শুধু জমা মুয়ান্নাস সালেমের মধ্যে, আর কোথাও হবে না, আর কোথাও তানবিনে মোকাবেলা হবে না। ক্লিয়ার হলো? তো এখানে তানবিনে মোকাবেলার নাম কেন? এটা হলো জমা মুজাক্কার সালেম এর ওয়াওয়ের নুনের মোকাবিলায় এসেছে। কার মোকাবিলায়? যেমন কি মুসলিমাতুন জমা মুয়ান্নাস সালেম এর মোকাবিলায়, এর বিপরীতে কি আছে? জমা মুজাক্কার সালেম মুসলিমুনা। তো এখানে যে ওয়াওটা আছে, এই ওয়াওটা মুজাক্কার এবং জমা দুটার জন্য আনা হয়েছে। মুসলিমুনা, এই ওয়াওটা কি বোঝাচ্ছে? কয়টা জিনিস বোঝাচ্ছে? একটা হলো জমা বোঝাচ্ছে, একটা কি? মুজাক্কারও বোঝাচ্ছে না? তো এই যে জমা বোঝাচ্ছে, এর জন্য নিয়ে আসা হলো মুসলিমা আলিফকে। কাকে? আর ওটা যে মুজাক্কার বোঝাচ্ছে না, এর বিপরীতে মুয়ান্নাস বোঝানোর জন্য এখানে হলো তাকে। মুসলিমুনা, এখানে যে ওয়াওটা, কোনটা? ওয়াওটা কয়টা জিনিস বোঝাচ্ছে? একটা হলো জমা বোঝাচ্ছে, আরেকটি হলো মুজাক্কার বোঝাচ্ছে। তো জমা মুয়ান্নাসের মধ্যে জমা বোঝানোর জন্য কি কাকে আনা হলো? আলিফ। আর মুয়ান্নাস বোঝানোর জন্য ওখানে তো মুজাক্কারের জন্য ওয়াও ছিল, এখানে মুজাক্কারের জন্য মুয়ান্নাসের জন্য তা। তাইলে এই যে আলি মুসলিমাত, এখানে আলিফ আর তাটা কার মোকাবিলা আসলো? ওয়াওয়ের। ওয়াও একাই দুটো বোঝাচ্ছে, আর ওই দুটার জন্য এখানে দুটো আনা হয়েছে। তাইলে এখানে আলিফ আর তাটা কার মোকাবিলা আসলো? ওয়াওয়ের মোকাবিলায় আসছে কি না? এখন ওখানে যে মুসলিমুন না, এই যে নুন যে একটা জায়দা আছে, ওর মোকাবিলাতে এখানে কিছু নাই।
তো বলছে ওর মোকাবেলায় এখানে তার উপর কি তানবিন, মুসলিমাতুন এই তানবিন আছে নুনের মোকাবেলায়, নুন সাকিন। কথা ক্লিয়ার হলো? তাহলে তানবিনে মোকাবেলা, তানবিনে মোকাবেলা এটা কোথায় হবে? জামা মুয়ান্নাস সালেম। তো জামা মুয়ান্নাস সালেমের যে শেষে যে তানবিনটা হবে, তানবিনটা কার মোকাবেলায়? জামা মুজাক্কার সালেমের নুনের মোকাবেলায়। কার মোকাবেলায়? নুনের মোকাবেলায়। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, তো এই যে তানবিনে মোকাবেলা যেটা, এটা তানবিনে তামাক্কুন, তানবিনে তানকির, তানবিনে এওয়াজ কিছুই করা যায় না। কোনো তানবিনে তিনটার মধ্যে কোনটাই প্রকার যাবে না। এই জন্য এটা আলাদা করে কী করা হলো? প্রকার করা হয়েছে, বুঝেছ না? তানবিনে এরপর যে তানবিনটা আছে মুসলিমাতুন, এটা তানবিনে তামকিনও করা যায় না। কী করা যায় না? আবার তানবিনে তানকিরও করা যায় না। তানবিনে তানকির কেন করা যাবে না? কারণ তানবিনে তানকির নাকেরা বোঝায়, আবার না থাকলে মারিফা। তাহলে মুসলিমাতুন আছে নাকেরা, এখন এটাকে মারিফা বানিয়ে দাও, তাহলে তানবিন চলে যাবে না? নাম রেখে দাও মুসলিমাতুন, বা একটা গ্রামের নাম বা কারো একটা নাম রেখে দাও মুসলিমাতুন, তানবিন যাবে কি? তারপর থাকবে না, তাহলে তানবিন তানকিরও হবে না, আর এওয়াজও হবে না, কারণ এরপরে তো মুজাবিল না যে তার পরিবর্তন আনছে, এওয়াজও হবে না। এই জন্য এটা নাম কি করা হলো? আলাদা করে তানবিনে মোকাবেলা নামকরণ করা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওয়া তারান্নুম 5 নম্বর কি? তানবিনে তারান্নুম, যেটা কার মধ্যে আছে? ওই যে কবিতার মিল রক্ষা করার জন্য নাকে টান দেয় না, এই নাকে টান দিতে গেলে কি চলে আসে? নুন সাকিন চলে আসে। তো এই কবিতার মিল রাখার জন্য নাকে টান দিতে হয়, আর এই জন্য কি নুন সাকিন বা তানবিন ওখানে যুক্ত হয়ে যায়। এটা ইসিম ফেল হরফ যে কোনো এর উপর আছে, জমিরের উপর হইতে পারে, কার উপরে? জমিরের উপর হইতে পারে। এখানে বলছে গুরুত্বপূর্ণ কায়দা বলছে এরপরে, ওয়াইহযাফু মিনাল আলামি মাউসুফান বিইবনিন মুযাফান ইলা আলামিন আখারা। এখানে বলছে যে এই যে তানবিন, এটাকে হজব করা হয়। কি করা হয়? আলাম থেকে। কার থেকে? আলাম। এমন আলাম যে আলাম হবে মৌসুফ, এর সিফাত হবে ইবনুন, ইবনুন শব্দ। আবার ইবনুনটা এই যাবে তো আর একটা আলামের দিকে। যেমন আমরা আরবরা কথায় কথা বলে জাইদ ইবনু সাবিতিন, কি বলে? জাইদ ইবনু সাবিত বলে না, আব্দুল্লাহ ইবনু উমর বলে না। তো যে জাইদ ইবনু সাবিত, জাইদুন মৌসুফ, ইবনু সাবিতিন মুজামজা মিলে কি? সিফাত। তো জাইদুন এটা আলাম, কি? আলাম। এবার এটা মৌসুফ হয়েছে, সিফাত কি হয়েছে? ইবনুন। আবার ইবনুনটা আরেকটা আলাম, সাবিতের দিকে হয়েছে, এজাবত হয়েছে না। তো এরকম যখন হবে তখন ইবনুন সিফাত হয়েছে যেই মৌসুফের, ওটা আবার আলাম, ওর থেকে তানবিনকে হজব করা হয়। কি করা হয়? জাইদুন ইবনু সাবিতিন, ভালো খেয়াল করো। তখন মিলিয়ে পড়লে কি বলবে? আলিফ পড়ে যাবে, হামজা ওয়াসল না, আলিফ পড়ে যাবে। তাহলে কী হবে? জাইদু দুন, তো এখানে নুন সাকিন আছে না, মিলিয়ে পড়লে কী হচ্ছে? জাইদু নিবনু সাবেতিন, এরকম হবে না? হবে, কিন্তু এখানে যে নুনটা পড়ে যাবে, যে সোজা সোজা হয়ে যাবে জাইদুবনু সাবেতিন। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, কেন? কারণ এগুলো বেশি বেশি ব্যবহার হয়। জাইদ ইবনু সাবিত, আব্দুল্লাহ ইবনে উমর, বুঝেছে না? এরকম বেশি বেশি কী হয়ে থাকে? ব্যবহার হয়ে থাকে। আর এই বেশি বেশি ব্যবহার যেটা, সেটারই চাহিদা কি এখানে তাকফিফ চাই, আর তাকফিফ করার জন্য এখানে তানবিন কী করেছে? হ্যাঁ, এই জন্য জাইদু নিবনু সাবিতিন এভাবে বলা দরকার নাই, জাইদ ইবনু সাবিত, জাইদ ইবনু সাবিত। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাই বলছে ওয়াইহযাফু, তানবিনকে হজব করা হয় মিনাল আলামে, কা থেকে? আলাম থেকে। মাউসুফান, এমন তো অবস্থায় আলামটা মাউসুফ বিইবনিন, কার মাধ্যমে? ইবনির মাধ্যমে। এখানে বিইবনিন, এখানে হামজার, এখানে হামজা কাতি হয়ে গেছে। কেন? কারণ ইবনুন এখানে আলাম হয়ে গেছে, এখানে ইবনুন শব্দ নামই রাখা হয়েছে ইবনুন, আলাম যখন হয়েছে আবার কী হয়েছে? কাতি এখানে পড়বে না, এখানে বিবনিন পড়বে না, কিন্তু বিবনিন যে হামজা ইবনুন হামজা ওয়াসল, যে বিবনিন পড়ি না। কেন? কারণ ইবনুন এটা নাম রাখা হয়েছে, এখানে অর্থ করছে কি? যেমন কি মাউসুফান, যে মাউসুফ ইবনিন, ইবনিনের সাথে না বেটার ছেলের সাথে এরকম অর্থ করছি, ইবনুনটা অর্থ করছে কি? করছে না। তো এখানে ইবনুন শব্দের নাম রাখা হয়েছে ইবনুন, এখন আমরা ইবনুন ডাকছি তার নাম, যে মাউসুফ, আর মাউসুফ হয়েছে ইবনিন, ইবনিনের সাথে ইবনিনের মাধ্যমে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে ওয়াইহযাফু, তানবিনকে হজব করা হবে মিনাল আলামে, আলাম থেকে, মাউসুফান, এমত অবস্থায় আলামটা আবার মাউসুফ হবে ইবনিন, ইবনির মাধ্যমে, মুজাফান, এমত অবস্থায় ইবনিনটা আবার ইজাফত হবে ইলা আলামিন আখার, আরেকটি আলামের দিক। ক্লিয়ার হলো? হ্যাঁ, দেখি হবে জাইদুবনু
সাবিতিন, এখানে জাইদুন ইবনু সাবিতিন বলতে পারবা, তবে ওখানে তানমিনকে হজব করে দেওয়া যাচ্ছে, হজব করে দিয়ে জাইদ ইবনু সাবিতিন, জাইদ ইবনু সাবিতিন। কথা ক্লিয়ার হলো? আর এই যে ইবনুর যে হামজা আছে না, এই হামজাটা কি হবে না? হামজা আসলে উচ্চারণ হবে না। কি হবে না? উচ্চারণ হবে না। তো উচ্চারণ না হলে তো লেখা তো থাকবে নাকি? হামজা আসল উচ্চারণ না হলে মিলিয়ে পড়ার সময় কি হয় না? উচ্চারণ হয় না। উচ্চারণ না হলে লেখা থাকবে না। হ্যাঁ, যেমন ইজতামা, শুরুতে মা লাগিয়ে দিলে মাজতামা, হামজা উচ্চারণ হলো না কিন্তু লেখা থাকবে। সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, সাব্বিহ আমার ইসমা, সাব্বিহ ইসমা, তো ইসিম এর হামজা আসল মিলিয়ে পড়লে সাব্বিহ ইসমা, তো উচ্চারণ হলো না কিন্তু লেখা তো আছে নাকি? হ্যাঁ, কিন্তু এখানে জাইদ ইবনু সাবিতিন মিলিয়ে পড়ার জন্য হামজা উচ্চারণ হবে না, লেখাও হবে না, লেখাও থাকবে না। কি থাকবে না? লেখাও থাকবে না। কেন? কারণ এগুলো বেশি বেশি লিখতে হয়। নাম তো যে কোনো জায়গায় বেশি বেশি লেখার দরকার হয়, বেশি বেশি বলার দরকার হয়। এই জন্য কাসরাতে ইস্তেমালের কারণে এখানে কি হামজাটা লেখাও হবে না, থাকবে না। ক্লিয়ার হলো? তাহলে ইবনুন এখানে হামজা ওয়াসল পূর্বের সাথে মিলিয়ে পড়লে কি হবে না? তার পূর্বে একটা আলামের সাথে মিলিয়ে পড়লে উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না, হবে না, লেখাও থাকবে না। জাইদ ইবনু সাবিতিন। ক্লিয়ার? আর যদি তার পূর্বের সাথে মিলানো না হয় তখন আবার কী হবে? ইবনুন কে যাবে? হামজা কি থাকবে? উচ্চারণ হবে, আবার লেখাও থাকবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো এখন মনে করে তার পূর্বের সাথে যদি মিলাও, জাইদ ইবনু সাবিতিন মিলাও একটা আলামের সাথে, তাহলে কি হলো? উচ্চারণ হলো না, আবার লেখাও থাকবে না। তাহলে এখন এখান থেকে মানুষ ব্যবহার শুরু করলো বিন শব্দ। কি শব্দ? বিন শব্দ। আসলে আরবিতে বিন বলে কোনো শব্দ নাই, ইবনুন আছে। কি আছে? কিন্তু ইবনুনটা তার পূর্বের সাথে যখন মিলিয়ে পড়বা একটা আলামের সাথে, তখন এটা উচ্চারণ হবে না এবং হামজাটা লেখাও থাকবে না। এখান থেকে মানুষ কী করে নিল? বিন বানিয়ে নিল। বিন শব্দ কি নেই? আলাদা নাই। যদি তুমি মিলিয়ে পড়ো তাহলে জাইদ ইবনু বা সাবিতিন পড়ো, আর যদি মিলিয়ে না পড়ো তাহলে আবার ইবনুন হামজা ফেরত আসবে না, ইবনুন হয়ে যাবে। তো তুমি কি অমুক বিন অমুক, সেখানে বিন কি তুমি মিলাচ্ছ, তাহলে হামজাতে থাকবে, ইবনুন শব্দ দিতে হবে। কি শব্দ দিতে হবে? হ্যাঁ, এটা হলো গলত মশহুর, এটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। আচ্ছা না আমার এখানে নাম? হ্যাঁ, কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বিন শব্দ কি আছে না? কি কথা কয় না? নাম এটা দিলাম কারণ এই নামটা বেশি প্রসিদ্ধ, এই জন্য দিলাম। মানে বেশি প্রসিদ্ধ, এটা গলত একটা বিষয় প্রসিদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে, বুঝেছে? হ্যাঁ, কিন্তু এই জন্য তো আমার নামের সাথে আমি বিন দিতে নিষেধ করছি, বিন দিই না, ইবনে দিই, মকসেদ ইবনে মহসিন, ইবনে শব্দ দিই, যে শরীক সেটাই দিই। কথা কি বুঝতে পারলাম? আচ্ছা, নুন তাকিদ, তাহলে কি তানমিন গেল? নুন তাকিদ, নুনে তাকিদ। তো নুনে তাকিদ এটা তো তোমরা জানো দুই প্রকার, নুনে সাকিলা, নুনে খাফিফা। খাফিফাতুন বুঝেছ না? তো খাফিফা মানে সাকিনাতুন, যেটা কি হবে? সাকিনযুক্ত। ওয়া মুসাদ্দাদাতুন, এটা কি তাসদীদযুক্ত হবে। তো একটা নুনে খাফিফা, একটা নুনে সাকিলা। তো নুনে সাকিলা কোনটা? যেটা তাসদীদযুক্ত। তো এখন এই যে তাসদীদযুক্ত নুন কোনটা? তাসদীদ এটা তো ইয়ার পড়া, ওই মিজানের পড়া। তাসদীদযুক্ত নুন এটা জবর হবে অথবা জের হবে, পেস্ট হবে না। তো জবর হবে কখন? যখন তার পূর্বে আলিফ থাকবে না। কি থাকবে না? জমা সিগায়, তাসনিয়া সিগায় এবং জমা মুয়ান্নাস গায়ব ইয়াফআল নানে, এখানে আলিফ আছে না? এই আলিফ যেগুলোতে আছে এখানে নুনটা কি হবে? কাসরা হয়ে যাবে, আর আলিফ যেখানে নাই সেখানে জবর হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, কথা কয় না? হ্যাঁ। তো এখন এই যে কি বললাম যে নুনে মুসাদ্দাদ এটা জবরযুক্ত হবে কখন? যখন তার পূর্বে আলিফ থাকবে না, আর যখন আলিফ থাকবে জের যুক্ত হবে। তো আলিফ থাকবে তখন জের যুক্ত কেন হবে? কারণ যখন আলিফ থাকবে তখন তাসনিয়ার সাথে একটা কি হয়ে গেল? ইয়াফআলানি। তো তাসনিয়া নুনে জের না, তো ইয়াফআলানি তাসনিয়ার সাথে মিল আছে না, এই জন্য এই নুনে মুসাদ্দাদ কি হয়ে যাবে? জের হয়ে যাবে। বুঝেছ না? কথা কি বুঝতে পারলাম? ওইটাই বলছে মুসাদ্দাদাতুন, আর কি নুনে মুসাদ্দাদা হবে মাফতুহাতুন, এবং সেটা কি হবে? এমন মুসাদ্দাদা হবে মাফতুহাতুন, ফাতা হবে মা গায়রিল আলিফে, আলিফ ছাড়া।
তার সাথে, মানে যেগুলোতে কি আছে তা আলিফ কোথায় কোথায় আছে, 4 তাসনিয়াতে আলিফ আছে, বুঝছি না? আর জমা মুয়ান্নাস গায়েবা যেখানে আলিফ আনা হয়েছে না, 2 নুন একসাথে হয়ে যাবে, এই জন্য ইয়াফআলনা। এখন নুনে তাসনিয়া নুনে সাকিলা যে ঢুকে দাও, লাগিয়ে দাও, তাহলে কি হবে ইয়াফআলনান্না, এরকম হয়ে গেল না, 2 নুন 3 নুন একসাথে হয়ে গেল। এই জন্য ফাসিলা করার জন্য কি করা হলো, আলিফ ইয়াফআলনা, আলিফ চলে আসলো না। তো এখন আলিফ তাহলে কয় সিগা, এরকম তাফআলনানি আলিফ চলে আসলো, আলিফ কয় সিগা হলো, 6 সিগায়। এই 6 সিগাতে নুনে মুসাদ্দাদ কি হবে, জবরযুক্ত হবে। আর এই 6 সিগা যেখানে কি আলিফ আছে ওখানে অটোমেটিক কি হলো, যুক্ত হলো, ক্লিয়ার হলো। তাখতাসসু বিল ফি'লিল মুস্তাকবিলি। আর এই যে নুনে কি নুনে তাকিদ, নুনে তাকিদ সাকিলা হোক আর খাফিফা হোক, নুনে তাকিদ এটা ফেলে মুস্তাকবিলের সাথে খাস, কার সাথে, ফেলে মাঝে শুরুতে আনতে পারবে না, জরাবতু জরাবতুন্না নাকি জরাবা জরাবান্না, এরকম হবে, হবে না। এটা কার সাথে খাস, ফেলে মুস্তাকবিল। ফেলে মুস্তাকবিল যার মধ্যে আছে মুস্তাকবিল অর্থ তার মধ্যে, ফেল মুজারের মধ্যে মুস্তাকবিল অর্থ আছে, এবার আমরের মধ্যে আছে, নাহির মধ্যে আছে, ইসমের মধ্যে আছে না, এগুলোর শেষে কি হতে পারে, আমরা তো ওখানে পড়েছি মিজানে যে নুনে তাকিদ ফেল মুজারের শেষে আসবে, আমরের শেষেও আসতে পারে, পড়েছি না, নাহি শেষেও আসতে পারে। এখানে আরও কয়েকটা যাবে, ইস্তেফহামের শেষেও আসতে পারে, তামান্নি শেষেও আসতে পারে, আর যে শেষেও আসতে পারে, আর কসমে তো হয়, এটা আমরা জানি, হয় না, আল্লাহি লা আযরিবান্না, কথা কয় না। এখানে আরও কয়েকটা অতিরিক্ত পেয়ে যাবো। তাখতাসসু, আর এর নুনে তাকিদটা খাস বিল ফেলিল মুস্তাকবিল, ফেল মুস্তাকবিলের সাথে ফিল আমরে, আমরের মধ্যে, যেমন ইজরিব নুন লাগে ইজরিবান্না, নুনে মুসাদ্দাদ, আর নুনে খাফিফা সাকিলা খাফিফা ইজরিবান, বুঝেছ না। ওরকম আর নাহি, আর নাহি শেষে কী হবে, যুক্তি হবে, যেমন কি লা তাজরিব, লা তাজরিবান্না, লা তাজরিবান, সাকিলার খাফিফা দুটাই। ওয়াল ইস্তিফহাম, আর এটা কি ইস্তিফহামের মধ্যে, কার মধ্যে, যেমন কি হাল তাজরিবু, হাল তাজরিবান, হাল তাজরিবান্না, বুঝতে পারো নাই, হাল তাজরিবু, এখানে সাকিলা খাইবা লাগিয়ে দাও, হাল তাজরিবান্না, হাল তাজরিবান। আবার তামান্নি, এটা কি তামান্নির মধ্যে, তামান্নি শেষ, যেমন কি লাইতা জায়দান, না ওটা ফেলে মুজে আসতে হবে না, কি লাইতা জায়দান ইউকরিমান্না, লাইতা জায়দান ইউকরিমো, ইউকরিমো লাইতার কি খবর, তাই নুনের তাকিদ দিয়ে দাও, লাইতা জায়দান, হ্যাঁ লাইতা জায়দান ইউকরিমু, যদি জায়দ কি করতো, সম্মান করতো, জায়দ যদি সম্মান করতো, তো নুনে তাকিদ লাগিয়ে দাও, লাইতা জায়দান ইউকরিমান্না, লাইতা জায়দান ইউকরিমান, কথা বুঝতে পারো নাই। ওয়াল আরজ, আর যেখানে কি আরজ হবে, কি হবে আরজ, সেখানেও কি আরজ মানে অনুরোধ করা হয়, যেমন কি আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রা, অনুগ্রহ করে আমাদের কাছে আসুন, আমাদের মেহমান হন, ফাতুসিবা খায়রা, তাহলে আপনি কী পাবেন, কল্যাণ পাবে। তো আলা তানজিলু, আলা তানজিলান্না বা আলা তানজিলান, এরকম নুনে তাকে দেখে কি করা যায়, যুক্ত করা যায়। ওয়াল কাসাম, আর কসমের মধ্যে, কার মধ্যে, কসমের মধ্যে নুনে তাকে যুক্ত করা হয়ে থাকে, এটা তো আমরা জানি নাকি। আল্লাহি, এটা নুনে তাকে যুক্ত হবে কখন, যখন কসমটা ফেল মুজারে মুজবাত হবে না, ফেল মুজারে মুজবাত হবে। ওয়াল্লাহি লা আযরিবান্না, আল্লাহি লা আযরিবান্না, আল্লাহর কসম, লা আযরিবান্না এই যে না, বা আল্লাহি লা আযরিবান, কি হলো। ওয়া কাল্লাত ফিন নাফি, নাফির মধ্যে এটা খুব কম হয়, লা তাজরিবু, লা তাজরিবান, লা তাজরিবু নাফি না, লা তাজরিবু নাফি, হ্যাঁ তো লা তাজরিবান, এগুলো শেষে কি হয়, হ্যাঁ কেন আছে, কারণ এগুলোর মধ্যে তলব আছে, এগুলো সব তলাবি, কি আমর, নাহি, ইসতিফহাম, তামান্নি, আরজ, এগুলো সব কি তলাবি, কসম এটা কি তলাবি, এগুলো সব কি তলাবি। তো আর এই তলবকে তাকিদ দেওয়ার জন্য নুনে তাকিদ কি হয়ে থাকে, আর থাকে। আর ফি ওয়া কাল্লাত ফিন নাফি, নাফির মধ্যে এটা কম হয়, কারণ নাফির মধ্যে তলব থাকে না, লা তাজরিবু, তুমি জায়দকে মারিবে না, তো এখানে তলব থাকে না, বুঝেছি না, থাকে আবার থাকে না এরকম, এই জন্য এখানে কি নুনে তাকিদ আসাটা কি কম, কল্লাত। ওয়া লাজিমাত ফি মুসবাতিল কসম, আর কসমটা যদি কি হয়, জবাবে কসমটা, ওই কসমের জবাবে কসমটা যদি কি মুসবাত হয়, তো এখানে আনাটা কি লাজিম, আবশ্যক, কথা কেনা জরুরি, কেন, কারণ এখানে মূল হলো ওই জবাবে কসমটাকে, কসম করার মূল কি, জবাবে কসমটা তাকিদ দেওয়া, বুঝেছি না, জবাবে কসম কি দেওয়া, মনে করে একটা আজরি বুঝাই দিলাম জায়দকে মারবো, এনে কথাটা
কি আজরি বুঝে জায়দকে মারবো, এই কথাটা কেউ বিশ্বাস করছে না, তখন আমি কি করছি, কসম করে বলছি যে অবশ্যই মারবো। তখন কি কসম করলাম, আল্লাহি লাজরি বান্না জায়দান, আল্লাহর কসম আমি অবশ্যই জায়দকে মারবো। তো এই যে কসমটা করা হয় কাকে, কেন? জবাব কসমকে তাকিদ দিয়ে গুরুত্বের সাথে বলার জন্য। হ্যাঁ, তো এখন হলো কসম, জবাব কসম আর হলো কসম আলাদা না? তো এখন এই যে কসমটা আলাদা, এই আলাদা আলাদা বাইরের, আর জবাব কসম আলাদা। তখন জবাব কসমকে তাকিদ দেওয়া হচ্ছে কসম দ্বারা, তখন বাহিরের জিনিস দ্বারা জবাব কসমকে তাকিদ দেওয়া হয়েছে। এখন জবাব কসমের মধ্যে যদি তাকিদ দেওয়ার সুযোগ থাকে তো ওখানে তো আরও দিতে হবে না? বাহির থেকে যে তাকিদ দিবে আর তার মধ্যে তাকিদের সুযোগে তাকিদ দিবে, এটা হইল কথা বুঝতে পারো নাই? কসম হলো বাইরের জিনিস আর জবাব কসম আলাদা জিনিস। এখন কসম দেওয়া জবাব কসম তাকিদ দিচ্ছ, কি দিচ্ছ? তো বাহির থেকে কসম করে জবাব কসমে কি দিতে হচ্ছে, তাকিদ দিচ্ছে। এখন জবাব কসমের মধ্যে যদি তাকিদের কোনো সুযোগ থাকে তো ওর মধ্যে থাকতে হবে না? যদি তাকিদের সুযোগ না থাকে তখন তো সেটা আলাদা বিষয়, কিন্তু তাকিদের সুযোগ আছে, তো তার মধ্যে আগে কী করতে হবে, তাকিদ থাকতে হবে। এরপরেও তখন কি আরও বেশি তাকিদ দিলে তখন কসম নিয়ে এসে তাকিদ দিতে হবে। এই জন্য জবাবে কসম যখন মুসবাত হয়ে যাবে, কে যাবে তখন ওইখানে নুন তাকে দানাটা কি ওয়াজিব, আল্লাহি লা আজরি বান্না জাইদান। ক্লিয়ার হলো? ওয়ালাজিমাত আর লাজিম জরুরি ফি মুসবাতিল কসম, কসম মুসবাতের মধ্যে। ওয়া কাসরাত, আর এটাও বেশি বেশি বলা হয়ে থাকে ফি মিসলি ইম্মা তাফআলান্না, ইম্মা তাফআলান্না এরকমটা কি বলা হয়ে থাকে। কথা ক্লিয়ার হলো? ইম্মা তাফআলান্না, তো ইম্মা তাফআলা এটা আসলে কি ছিল, ইন মা, ইন শর্ত দিয়ে মা তাফআলান্না। আর তোমরা জানো যে মা ইন এরপরে মা জায়দা হয়, পিছনে গেছে না ইন, ওই যে আসমে শর্ত আইনামা ইজমা হাইসিমা এগুলো হয়, আবার ইন মা গেছে না, যে এগুলো শর্ত যখন হবে তখন এরপরে কি মা জায়দা হয়ে থাকে, তো ইনের পরে মা জায়দা থাকে, তো এখানে ইন মা তাফআলান্না। তো ইনের পরে মা জায়দা হলে মাটা কি হয়ে যাবে, তাকিদে হয়ে যাবে না? কথা কয় না, তাকিদে হয়ে যাবে না? তো এখন ইন আসলে হবে কি ইন তাফআলা, ইন তাফআল আসলে কি ইন তাফআল শর্ত না? এখন মা নিয়ে চলে আসলে আর ইন মা, তো এখন মাটা কি করলো, ইনকে তাকিদ দিল, তো মা তাদের ইনকে তাকিদ দিলে তো তাফআলার মধ্যে একটা কি লাগবে, তাহলে তাকিদ দিতে একটা কি হলো, মিল হয়ে গেল। বাহির থেকে তাকিদ দিতে আসছে ইন মা, মাকে বাহির থেকে নিয়ে আসলে কিসের জন্য, তাকিদের জন্য। তাফআলান এখানে তাকিদ দেওয়ার সুযোগ আছে, তো এখানে ভিতরেও একটা কি তাকিদ দিয়ে যাও, তাকে হয়ে যাক। কথা ক্লিয়ার? ইম্মা তাফআলান্না এই ধরনের বাক্য কি হয়, বেশি বেশি ব্যবহার হয়ে থাকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।